নমস্কার, বিটিএন নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। নিরাপদ ও সমৃদ্ধ বিটিআরের জন্য বিজেপির বিজয় সংকল্প সভা মুখ্যমন্ত্রীর। হাইলাকান্দি পুলিশের সফল অভিযান, বিশাল অঙ্কের চুরি হওয়া সামগ্রী সহ আটক 27 চোর। আপনজন দুর্গাপূজা কমিটির এবারের পুজোয় রাজস্থান উমেদ ভবন প্রসাদের আদলে মণ্ডপ সজ্জা সহ থাকছে নতুনত্বের চমক। ছোট দুধপাতল জিপিকে আদর্শ গ্রামের স্বীকৃতির পরও বেহাল অবস্থা। ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে তারাপুর পুরনো গ্রামীণ ব্যাংক পথ কালাচাঁদ গলি বন্ধ করে রাখার অভিযোগ। গর্জে উঠলেন ভুক্তভোগী স্থানীয়রা, খুলে দেওয়া হলো বন্ধ রাস্তা। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। নিরাপদ ও সমৃদ্ধ বিটিআরের জন্য বিজেপির বিজয় সংকল্প সভা মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টি ফরওয়ার্ড বিটিআর স্লোগান দিয়ে বিজেপি ইতিমধ্যেই সমগ্র বিটিআরে তার সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করেছে। সেপ্টেম্বরের নির্ধারিত বিটিআর নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য সভাপতি সাংসদ দিলীপ শইকিয়ার উপস্থিতিতে ২রা আগস্ট থেকে বিটিআরের 5টি জেলায় বিজয় সংকল্প সভা শুরু করেছে বিজেপি। একইভাবে আজ ৩রা আগস্ট তামুলপুর জেলার দারাঙ্গাজুলি, নাগরিজুলি এবং শুক্লাই চেরফাংয়ে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয়। তামুলপুর জেলার নাগরিজুলিতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপোনালোকৰ মনত কেতিয়াবা চিন্তা হৈ থাকে যে আমি আমাৰ মাটিৰ অধিকাৰ আমি পাম নে নাপাম। কোনোবাই আমাক মাটিৰ কথা সুধিলে কয় যে 47 চনৰ কাগজ দেখাওক। মই এটাই কথা কব পাৰো যে আমি ভাৰতীয় মানুহ, আমি এই তামুলপুৰ নাগৰিজুলিতে আমাৰ জন্ম আৰু ইয়াতে আমি মৰিব লাগিব। আমাৰ কাগজ চোৱা দৰকাৰ নাই। যিবিলাক বাংলাদেশী, যিবিলাক আমাৰ অসমত যিবিলাক বাংলাদেশী মুছলমান মানুহ অসমত সোমাই অত মাটি দখল কৰিছে, তত মাটি দখল কৰিছে, আমি তেওঁলোকৰ চিন্তা কৰিব লাগে। আমাৰ অসমীয়া বঙালী মানুহৰ চিন্তা কৰি লাভ নাই। কাৰণ এই ভাৰততে আমাৰ জন্ম, এই অসমতে আমাৰ জন্ম আৰু আমি ইয়াতে মৰিব লাগিব। আমাক খেদি দিলেও আমাক বাংলাদেশে নলয়, খেদি দিলেও আমাক পাকিস্তানে নলয়। কাৰণ আমি ইয়াতে আছো, ইয়াতে থাকিব লাগিব। সেইকাৰণে মোৰ এটাই চেষ্টা হ'ব যাতে বিটিআৰত কোনেও মাটি বাৰীৰ কাৰণে কষ্ট পাব নালাগে, দুখ পাব নালাগে। মোৰ বাবাৰ মাটি ল'ৰাৰ নামত আহিব লাগিব, ল'ৰাৰ নামত মাটি মোৰ নাতিৰ নামত পাব লাগিব। 47 চনৰ কাগজ বিচাৰি লাভ নাই। এই বিটিআৰতে মোৰ জন্ম, এই বিটিআৰতে মই মৰিব লাগিব। আৰু সেইকাৰণে আমাৰ চেষ্টা হ'ব যাতে অহা 5 বছৰত এই সমস্যাবিলাক আমি সমাধান কৰিব পাৰো। আপোনালোকৰ মাজে মাজে নাগৰিজুলি ৰাইজৰ চিন্তা হৈ থাকে যে বিলাক কি হ'ব। ইলেকশ্যনত আহোঁতে কৈছিলে আধাৰ নাই, এতিয়া আধাৰবিলাক ঘূৰাই পালেনে নাই? সকলোৱে পালেনে নাই? সঁচা কথা কওক, পালে? যেতিয়া আধাৰ পাইছে তাৰ মানে বাকী যি পাবলগীয়া আছে সেইখিনিও আপোনালোকে পাব। আপোনালোকৰ টেনশ্যন আপোনালোকে নল'ব, আপোনালোকৰ টেনশ্যন মূৰৰ ওপৰত আছে। হ'ব, কিবা বিপদ হ'লে মই আপোনালোকৰ লগত আছো। আৰু মই যেতিয়ালৈকে অসমৰ মুখ্যমন্ত্ৰী হৈ আছো, নাগৰিজুলিৰ মানুহ শান্তিত শুই থাকক, কোনো টেনশ্যন ল'ব নালাগে, কোনো টেনশ্যন ল'ব নালাগে। হাইলাকান্দি পুলিশের সফল অভিযান, একসাথে গ্রেপ্তার 27 জন চোর, উদ্ধার বিশাল চুরি হওয়া সামগ্রী।
দৈনন্দিন চুরির ঘটনাকে ঘিরে অশান্ত হাইলাকান্দি জেলা পুলিশের বড়সড় সফলতা। জেলার বিভিন্ন এলাকায় চালানো অভিযানে একসাথে 27 জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে 2টি গাড়ি সহ মোবাইল ফোন, ইলেকট্রনিক্স ও গৃহস্থালির নানা মূল্যবান চুরি হওয়া সামগ্রী। জেলা জুড়ে বারবার চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের এই অভিযান জনমনে স্বস্তি ফিরিয়েছে। দিনভর চলে এই টানা অভিযান। গতকাল ধৃতদের বিভিন্ন থানা থেকে আনা হয় জেলা সদরে এবং পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশ প্রশাসনের দাবি, অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান আরও তীব্র করা হবে। পুলিশের এই তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরে এসেছে। আপোনালোকে ঠিকেই শুনিছে, যোৱাকালি SP ছাৰ নিৰ্দেশত আমি হাইলাকান্দিৰ 7টা থানা এৰিয়াত একেলগে চোৰৰ এগেইনষ্টত ড্ৰাইভ চলাইছিলোঁ আৰু গোটেই ড্ৰাইভটোত আমি 27 জন চোৰ একে সময়তে কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হওঁ। আজি তেওঁলোকক এৰেষ্ট কৰি ফৰৱাৰ্ড কৰা হৈছে। তেওঁলোকৰ এৰেষ্ট কৰাৰ পিছত তেওঁলোকৰ ঘৰ চাৰ্চ কৰাৰ পিছত আমি 2খন গাড়ী, বিভিন্ন লোহাৰ সামগ্ৰী, বেটাৰী, ইনভাৰ্টাৰ আৰু ঘৰ বনোৱা নিৰ্মাণ হোৱা বহুতো সামগ্ৰী তাৰ যায় তেওঁলোকৰ পৰা আমি উদ্ধাৰ কৰিলোঁ আৰু তেওঁলোকৰ পৰা এই চুৰি কাৰ্য ব্যৱহাৰ হোৱা দাও, কটাৰী, বিভিন্ন টুলছ এইবিলাক তেওঁলোকৰ পাওঁ। 2খন গাড়ী, মাৰুতি গাড়ী এখন আৰু এখন অল্টো গাড়ী চাগে, 2খন গাড়ী আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিছোঁ। হাইলাকান্দিৰ পৰা 12 জন, লালাৰ পৰা 4 জন, আলগাপুৰ 3 জন, ৰামনাথপুৰ 4 জন, 5 গ্ৰাম 3 জন আৰু কাটিচাৰ 1 জন, টোটেল 27 জন আমি এৰেষ্ট কৰিছোঁ। আপনজন দুর্গাপূজা কমিটির এবারের দুর্গাপুজোয় রাজস্থান উমেদ ভবন প্রাসাদের আদলে মণ্ডপ সজ্জা সহ থাকছে নতুনত্ব চমক। রবিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন ডেকে শিলচর বিলপার শঙ্করদিঘির পাড়ে আপনজন দুর্গাপুজো কমিটির সদস্যরা জানান, প্রতি বছরের মতো এবছরও অষ্টমবারের মতো দুর্গাপুজোকে কেন্দ্র করে মণ্ডপ থেকে শুরু করে আলোকসজ্জা, মূর্তিতে নতুনত্বের চমক নিয়ে আসছে বলে জানান ক্লাবের উপদেষ্টা বিশ্বজিৎ দত্ত চৌধুরী। সে সঙ্গে আপনজন সার্বজনীন দুর্গাপুজোটি অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছে বলে জানান। সম্পাদক রঞ্জন রায় বলেন, এবারে তাদের দুর্গাপুজোটি তৃতীয়ার দিন উদ্বোধন হবে। এবারের মণ্ডপটি বানানোর কাজ চলছে রাজস্থানের উমেদ ভবনের আদলে। সবকিছুর সঙ্গে সনাতনী সম্পূর্ণ নীতি ও নিয়ম মেনে করা হবে পুজো। সাংবাদিক সম্মেলনে উপস্থিত কমিটির সকল স্তরের সদস্যরা এই অঞ্চলের সকল স্তরের ধর্মপ্রাণ ভক্তবৃন্দদের উপস্থিত থাকার অনুরোধ জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি পরিমল পাল, কোষাধ্যক্ষ নবেন্দু পাল, নান্টু পাল, প্রণবাশিস কর, মিঠুন পাল, সুমিত পাল, রাজু পাল, তুহিন পাল, গৌতম পাল প্রমুখেরা। হয়তো দেখেছেন ডেমো আছে এবারে পুজোর যে প্যান্ডেলটা নির্মাণ হচ্ছে রাজস্থানের যোধপুরে উমেদ ভবন প্রাসাদ, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে আমরা এই প্রথমবারের মতো আপনাদেরকে এখানে আহ্বান জানিয়েছি, কারণ সাংবাদিক বন্ধুরা ছাড়া কোনো অবস্থাতেই যে কোনো একটা অনুষ্ঠানের পূর্ণাঙ্গ রূপ দেওয়া সম্ভব নয়। অনেক প্রতিকূলতার মধ্যে আমরা গত বছরও বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আমাদের পূজা সাফল্যমণ্ডিত হয়েছে। অনেক কিছু বলার থাকলেও আমরা বলতে পারি না, কিন্তু আপনজন তার আপন মনেই প্রতিবারের মতো যে জনগণকে যেটা উপহার দেওয়ার এবং জনগণকে এই দুর্গোৎসবে, শারদোৎসবে আনন্দ দেওয়ার মতো যে আয়োজন তা এবারও করবে। অল্প করা যায়, এই বাজেট, আমাদের বাজেট কিন্তু সাংঘাতিক কিছু না, অনেক অনেক টাকার এই উপত্যকায় অনেক অনেক বিগ বাজেটের পূজা হয়, কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আপনারাও দেখেছেন একটি উপচে পড়া ভিড় এই এলাকায় হয়। আমাদের যে কর্মকর্তারা যারা আছে এখানে দেখবেন, এখানে যারা আছে সবাই সেক্রেটারি, প্রেসিডেন্ট, সবাই কর্মকর্তা, হয়তো বরিষ্ঠ আছেন, কেউ সিনিয়র, কেউ জুনিয়র হতে পারে, তো সবাই আপন মনে কাজ করে, নিজের বলে সেটাকে সামাল দিয়ে নিয়ে, এবং এবছর হয়তো বা পঞ্চমী থেকেই তৃতীয়া থেকে এবার আমাদের তৃতীয়ার দিনে উদ্বোধন হবে। এবং আমরা সময়ে সময়ে, এই প্রথম আপনারা আজকে আমরা আহ্বান জানিয়ে আছি আপনাদেরকে, সময়ে সময়ে আমাদের দুর্গা প্রতিমা
রূপরেখা কী হবে তা আপনাদেরকে আমরা জানাবো। প্যান্ডেলের হাইট হবে 70 ফুট, পাশে হবে 220 ফুট, যেটা বরাক উপত্যকায় এবার প্রথম। এত বড় প্যান্ডেল বা প্রাসাদ আমাদের বরাক উপত্যকায় হয়নি। আর আমাদের পূজার সূচনা হবে তৃতীয়া থেকে। আমরা সময়ে সময়ে এর আগে আমাদেরই সিনিয়র উনি বলেছেন যে আমরা সময়ে সময়ে আপনাদেরকে জানাবো আমাদের কী কী প্রোগ্রাম হবে, কীরকম কী হবে। দুর্গামা যেদিন আসবেন তার প্রাক মুহূর্তে আমরা আরেকটা সাংবাদিক সম্মেলন করব আপনাদেরকে নিয়ে, তখন আমরা জানাবো মা কীরকম আসবেন। এবার মা আসার সময়, মা যাবার সময় এবং পুজোতে অনেক নতুনত্ব থাকবে। আমরা চেষ্টা করছি যে শহরবাসী, বরাকবাসী যারাই আমাদের দর্শনার্থীরা এখানে আসবেন, শুভাকাঙ্ক্ষীরা আসবেন, ওরা অনেক অনেক এবার আনন্দ পাবেন। আমাদের থিম অনেক অনেক বড়, সব কিছুতে চমক থাকবে। প্যান্ডেল বলুন, লাইটিং বলুন, আরও অন্য কিছু আমরা এখন কিছু খোলসা করবো না, কারণ অনেক সময় আরও আছে। আমরা সময়ে সময়ে বলবো। হতে পারে দুর্গামার আশীর্বাদে আর যারা আমাদের বরাক উপত্যকায় যারা দর্শনার্থীরা, আমাদের যারা ভালো শুভচিন্তক, সবার আশীর্বাদে হতে পারে এবারে দুর্গাপুজোটা ইতিহাস হবে বরাক উপত্যকায়। আমরা এইটুকু বলতে পারি যে অনেক অনেক আমরা থিম হাতে নিয়েছি, যতটুকু পারা যায় অনেক অনেক নতুনত্ব আমরা আনছি, কিন্তু আমাদের পুজোটা সাত্বিক পুজো হয়, ওইদিকে সাত্বিকতা বজায় রাখি বাকি সব কিছু আমরা করব যাতে দর্শনার্থীরা অনেক অনেক আনন্দ পান। আমরা বরাকবাসী তথা আসামবাসী, শিলচরবাসী সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের। ছোট দুধপাতিল জিপিকে আদর্শ গ্রাম হিসেবে সরকারের বিশেষ স্বীকৃতি সত্ত্বেও বাস্তবে রাস্তাঘাটের হাল বেহাল। ছোট দুধপাতিল জিপিকে আদর্শ গ্রাম হিসেবে সরকারের বিশেষ স্বীকৃতি সত্ত্বেও বাস্তবে রাস্তাঘাটের বেহাল দশা ও জনদুর্ভোগ তুলে ধরে সরব জিপির জনগণ। রবিবার ওই জিপিতে জাগো সচেতন সমাজের উপদেষ্টা তথা সমাজসেবক রমাকান্ত বিশ্বাসের আহ্বানে সাড়া দিয়ে জিপির অন্দরমহলের বাস্তব দশা জনসমক্ষে তুলে ধরতে গণমহাসম্মেলনে সামিল হন গ্রামের একাংশ সচেতন জনগণ। ওই জিপির ছোট দুধপাতিল, নাথপাড়া, শিবনগর রোড, লেবুরবন্দ রোড, মালিবস্তি, মধুরামুখ ইত্যাদি এলাকার বাস্তব দৈন্যদশা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এবং সমাবেশের শেষে ব্যতিক্রম হিসেবে জিপির অন্তর্মহলের দৈন্যদশার কথা তুলে ধরে মাইক যোগে গোটা গ্রাম ঘুরে জনজাগরণের জোরালো আহ্বান রাখেন রমাকান্তবাবু। গ্রামোন্নয়নের নামে বরাদ্দ অর্থ ব্যয় সড়কগুলোর দৈন্যদশা তুলে ধরে শীঘ্রই সুরাহায় সদ্য নির্বাচিত জিপি মেম্বার ও পঞ্চায়েতদের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিগত দিনে মাস্টার ড্রেনেজের কাজের উপর স্বচ্ছ সরকারের উচ্চ পর্যায়ের জোরালো দাবি তুলেন তারা। এই মডেল জিপি হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি। আমাদের এই মডেল জিপি হিসাবে অত্যন্ত বেশিরভাগ টাকা বরাদ্দ হয়, কিন্তু আমাদের দেখুন এই যে আমরা যেতে পারছি না, শিলচর যেতে হলে কোমর ব্যথা হয়ে যায়। আমাদের এই মডেল জিপির রাস্তাগুলি কি এটা নি? মডেল জিপি হিসাবে আমরা নাম শুনেছি, কিন্তু মডেল জিপি হিসাবে কোনো কাজ হয়নি। মডেল জিপির অত্যন্ত যে টাকা বরাদ্দ হয় সে টাকাগুলো কন্ট্রাক্টরের মাধ্যমে শুধু পাটাপাটি হয়, এর প্যাকেট তো এর প্যাকেটে যায়। কিন্তু আমাদের এই মডেল জিপি হিসাবে যে টাকা বরাদ্দ হবে আগামী দিন ধরে যেন সঠিকভাবে রূপায়ণ করা হয় আর সঠিক রাস্তার কাজ করা হয়। আজকে আপনারা দেখুন আমাদের যে রাস্তার অত্যন্ত দুরবস্থা। হরে কৃষ্ণ। আমি সুভাষ দেবনাথ, আমি ছোট দুধপাতিল জিপির 3বারের মেম্বার, এক ওয়ার্ডও 3বার জিতছি, অর্থাৎ 2বার ভাইস প্রেসিডেন্ট আসলাম এই জিপির। আর এই জিপির যে রাস্তাঘাট, আমার দাদা, আমার রমাকান্ত ভাই যে কথা কইছে এটা দুব সত্য কথা। এই রাস্তার যে পরিস্থিতি মানে খুবই খারাপ। আজকে যখন এখানে একটা গর্ত হয়েছে, এই গর্তটা কোন সময় যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়বো আর অ্যাক্সিডেন্ট হবে মানুষ মরবো, এটা কিচ্ছু মানে বলার মতো কিচ্ছু নাই। ওই যে আমরা ছোট দুধপাতিল জিপির, আমরা নাথপাড়া, এটা আমার পাড়া, এটা আমার পাড়া নাথপাড়ার সামনে এখানে সবসময় গাতা থাকে, জল থাকে, সবসময় জল থাকে। আমার ওই যে শ্রীনিবাসের দোকান, অর্থাৎ আমার সোনার দোকানের সামনে এই বহুত বড় গাতা, এখানে হাঁটু জল থাকে। এখন কালকে আমার ছোটো ভাই বাইকনা একটা এই ড্রেনটা কুড়িয়ে দেওয়ায় আজকে আপনারা জলটা পাইছেন না। এই ফটো হয়তো ফটোর মধ্যে জলটা আইছে না। এখানে অটোর গেলে পরে অটোরের পর্যন্ত ওই যে মোটর পর্যন্ত ডুবে যায়। কয়েকটা গাড়ির মোটর খারাপ হয়েছে, নষ্ট হয়েছে এখানের মধ্যে। আর এই রাস্তার মধ্যে বর্তমানে যে
আপনারা ব্লকগুলা বিচার নিয়েছেন, এই ব্লকগুলা বিচাইছে একমাত্র রুমিনাতে। আমি একটু নাম কইয়া পারিয়ান না, কারণ কি যারা করছে তারার কথা কইতে লাগে। আজকে রুমিনাথের কারণে এই রাস্তার মধ্যে ব্লক বইছে, আর কিশোরনাথের কারণে গল্লি গাল্লার কিছু রাস্তাঘাট হয়েছে। বর্তমানে যে আমরা এই রুমিনাথের আর কিশোরনাথের আমি কিছু গুণাগুণ না করলে কইতে পারি না, তারা আজকে আমরা জিপির এমএলএও না, কিচ্ছু না, তথাপিও কইতে লাগে। কারণ তারা যে কাজটা করিয়া গেছে, আজকে রুমিনাথের যে এই ব্লকটা বসে গেছে, আজ পর্যন্ত একটা ইট বালু পাত্র কেন কিচ্ছু পড়ছে না, এই রুমিনাথের ব্লকের উপরে দিয়ে চলি। আর আজকে কিশোরনাথও কম বেশি বহুত কিছু করছে। আজকে তো আমরা উদারবন কনস্টিটিউট গেছি গিয়া, কিন্তু বরকলাত আসলাম, তাই কিশোরনাথও বহুত কিছু করছে। বর্তমানে তারা আমরা এমএলএ না, তথাপিও তারা কথা কইতে লাগে, কিন্তু যেটা করছে এটা করারটা কইতে লাগে। আগের পঞ্চায়েতের কি ভূমিকা? আগে পঞ্চায়েতের দেখেন, আমরা যে পঞ্চায়েতের স্কিমগুলো যে আমরা তো পিডাব্লিউডি রোডের কোনো কাজও যায় না, আমিও এই পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট। আর বর্তমানে যে গল্লিগালার কাজ যেন এগুলো তো আমরা হেমন্ত বিশ্ব শর্মাজি কোনো মানে রাস্তাঘাটের যদি পাক্কা বালু পাথরের কাজ, সিমেন্টের কাজ হইতো তত সুন্দর রাস্তাঘাট থেকে। এটা সব এনআরজিএসের কাজ, এনআরজিএস অর্থাৎ জব কার্ডের কাজ যেগুলা করিয়া, জব কার্ডের কাজ করিয়া আমরা জিন্দগি তো আমরা গেইনার হইতে পারতাম না। আর আমি সরকারের কাছে আমি একটা কথাই বলবো, জব কার্ডের টাকাটা উঠাইয়া, জব কার্ডের টাকা, জব কার্ডের কাজ করাইয়া মানুষে কাজ করেন না, আর মানুষের অ্যাকাউন্ট জিসিবি দিয়ে কাজ করাইয়া আর টাকা তুলিয়া এরপরে আমরা সক্রিয়ভাবে কাজ করাইতে পারি না। মানে যেটা বাস্তব সত্য, যেটা আপনার পিছনে হয় সরকার এরকম মাটি এই মাটির কাজের কোনো দাম আছে না। সরকারে দিলে ওদিকে একটা ড্রেন করিলাম, ওদিকে একটা ইয়ে দিলাম, আমি সরকারে কইয়ার, সরকার আমার হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি কইয়ার যে তাই যাতে জব কার্ডের এনআরজিএস এর কাজটা উড্রু করিয়া অন্য লাইনের টাকাটা ওই জিপিএ ফসাই দেয়। ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে তারাপুর পুরনো গ্রামীণ ব্যাংক পথ কালাচাঁদ গল্লি বন্ধ করে রাখার অভিযোগে গর্জে উঠলেন ভুক্তভোগী স্থানীয়রা। খুলে দেওয়া হলো বন্ধ রাস্তা। ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে তারাপুর ইএনডি কলোনির শনি মন্দিরের বিপরীতে পুরনো গ্রামীণ ব্যাংক পথ কালাচাঁদ গলি বন্ধ করে রাখার অভিযোগে আজ রবিবার গর্জে ওঠেন ভুক্তভোগী স্থানীয়রা। খুলে দেওয়া হয় বন্ধ রাস্তা। এলাকার ভুক্তভোগী জনতা গলির শেষ প্রান্তে বন্ধ করে রাখা পথ মুক্ত করেন। এদিন সকালে জমায়েত হয়ে স্থানীয়রা স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন গোটা এলাকা। স্থানীয়দের বক্তব্য, গলির কমলেশ গোয়ালা নামের এক ব্যক্তির সঙ্গে মাস দুয়েক আগে বিবাদ হয় অবিনাশ বর্মন, চিরঞ্জিত বর্মন, সায়ন দাস, গোপাল দাসের সঙ্গে। এ নিয়ে পরবর্তী সময় কমলেশ গোয়ালা পুলিশে মামলা করেন। যদিও এ নিয়ে বার কয়েক বিচার সভায় অবিনাশরা ক্ষমা চেয়েছেন, কিন্তু দুঃখজনকভাবে সার্বজনীন গলি পথের শেষ প্রান্ত বন্ধ করে দেওয়া হয়। ফলে বর্মন পাড়া সহ বৃহত্তর এলাকার মানুষকে সমস্যায় পড়তে হয়। স্থানীয় জনতার প্রশ্ন, ব্যক্তিগত বিবাদের জেরে অসংখ্য লোকজনের চলাচল পথ কিভাবে বন্ধ করা যায়। তারা আরো জানান, তো আড়াই মাস ধরিয়া এই রাস্তাটা বন্ধ। কি কারণে বন্ধ করা হয়েছে এটা তো আমি পরে কইমু। কথা হচ্ছে আজকে আমরা বাচ্চারা স্কুলে যাওয়ার বহুত দরকার। বাচ্চারা এদিকে স্কুল, টিউশন সবগুলো যাইতে হয়। এদিকে এনএমআই, সূর্যকুমার, ডিএনএনকে, এরপরে বিকেবি সব স্কুলে যেতে হয়। এই কারণটা আমরা তারাটাই আরও রিকোয়েস্ট করছি যে ঝগড়া যার লোক হোক বা যে কোনো মানুষের লোক হোক হইতে পারে, রাস্তা সবাই, রাস্তা 10-এর, ঠিক আছে, 10-এর রাস্তা আজকে তুমি তোমার রাস্তাটা বন্ধ করে দিলা। আজকে আমরা আড়াই মাস ধরে ভুক্তভোগী। আজকে আমরা সবাই মিললা যে এই রাস্তাটা আমরা ভাঙছি, হ্যাঁ ঠিক আছে, ভাঙিয়ে আমরা রাস্তাটা ক্লিয়ার করছি। আমরা নাম হলো ওল্ড গ্রামীণ ব্যাংক টু রেলওয়ে লাইন এখন নাম পড়ছে, আগে আমরা জানি পুরানা কালাসান গল্লি, ঠিক আছে। বা এই রাস্তাটা আজকের থেকে না, আজকের থেকে আমার জন্ম এই পাড়াত, ঠিক আছে, এই পাড়াতে আমার জন্ম। আজকে আমার বয়স 50 বছর হয়। এর আগের থেকে মানে এই রাস্তাটা আসলো, চলাচলের রাস্তা। আগের রাস্তাটা আসতো 6 ফুটের লেখান, এখন হইতে 2 ফুট। মিউনিসিপালিটি কাজ করছে, মিউনিসিপালিটি কাজ করার পরও তারা মিউনিসিপালিটি দুই বাড়ির সমর্থন করিয়া নালা বার করাইছে। তখন আমরা রিকোয়েস্ট করছি যে আমরা রাস্তার উপরে নালা কেনে, তখন ওটা হচ্ছে তারা এদিকে জল যাইতে পারে না, এলাকার নালা, ঠিক আছে, নালার উপরে কেতা দিবা কইছে স্ল্যাব দিয়ে দিমু। কইছে ঠিক আছে, আমরা কোনো অসুবিধা নেই। ইমার্জেন্সি মানুষের দিকে যায়, একটা বাচ্চা এই লাইনে দিয়ে যাওয়ার থেকে লাইনে দিয়ে এখন ইলেকট্রিক্যাল লাইন হয়েছে,
বহুত ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে। তাই কারণে আমরা আজকে এই পদক্ষেপ নিছি যে আজকে আমরা এই রাস্তাটা ক্লিয়ার করা হয়েছে, ঠিক আছে। আর এই যে এখান থেকে যে প্লেটগুলা নিছে তান্ডে কইবা যে প্লেটগুলা নিয়ে যেমন প্লেটটি জায়গাত রাখতো, নাইলে এটা নিয়েও আরো বড় আন্দোলন হইব। মানে এটা রাস্তার প্লেট এটা কি জানেন তারা আর যদি এটা বেজাল লাগছে, ঠিক আছে, বেজাল হইছে তার লোকে আমরা কেউই তো আসলাম না রাত্রির বেলা, বেজাল হইছে, হয়তো তার দোষ হইতে পারে বা তাইরেরও দোষ হইতে পারে, মানে আমরা তো দেখছি না। এরপরেও যেমন তারের শাস্তি হয়েছে, কেস হয়েছে, তারা মাফ চাইছে, তো শেষ নেই, মাফের উপরে বিচার করি আমরা, ঠিক আছে, আমরা ছেলেটাই ভুল করছে, ঠিক আছে। এরপরে তাই কোন আকলে কোন জ্ঞানে তাই মানুষের রাস্তা বন্ধ করে এইদিকে সকালে 4টা থেকে মানুষ আওয়া যাওয়া করে, বাজার আর 10টা পর্যন্ত, রাত 10টা 11টা মানুষ, এখন 2টা মানুষের লইয়া যোগে লাগছে, যোগে লাগিয়া তো তাই নিয়ে এই মানুষের জনগণের রাস্তাটা বন্ধ করতে পারেন না। এটা তাই কে অধিকার দিল? বা আজকে বিগত 2-2.5 মাস থেকে আমরা কষ্ট করলাম, ওই গুড়িয়া খারার বাড়ির পেছন দিকে যেতাম, ওখানে স্কুল খুলে গেছে, তাই নয় বারবার আমরা খোয়াওয়ার যে ঠিক আছে ভুল হয়েছে, মাফ করুন, রাস্তাটা করে না প্রেসিডেন্ট বা আজকে জলক চক্রবর্তী যে তাই ওয়ার্ড কমিশনার তাইনও পর্যন্ত দরকার হয়েছে, তাইনও বিচার হয়েছে, তাইনও লইয়া আমরা বড় মানে বহুত জায়গা গেছি, আমাদের আমরা কাগজ আছে, কই গেছি না গেছি কাগজ আছে। তখন এই ব্যাপারটা নিয়ে আমরা তারারে আগে জানাই, তারার এখানে সেক্রেটারি হোক, প্রেসিডেন্ট হোক, তারা যোগাযোগ হয় না। তারার যোগাযোগের লেগে আজকে আমরা এতজন মানুষের বাচ্চা করতে পারে না। সাউদার্ন আসাম ডায়াবেটিস ফোরামের 3য় বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হলো শিলচরে। স্বাস্থ্য সচেতনতার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিলেন বিভিন্ন স্থানের চিকিৎসকরা। ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের উপর রবিবার শিলচরে এক স্বাস্থ্য সচেতনতা সভার আয়োজন করল সাউদার্ন আসাম ডায়াবেটিস ফোরামের 3য় বার্ষিক সেমিনার উপলক্ষে আয়োজিত এদিনের সভায় বেশ কয়েক দফায় চিকিৎসা পরিষেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রথমে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করেন সাউদার্ন আসাম ডায়াবেটিস ফোরামের সভাপতি ডক্টর সতীশ সূত্রধর ও সম্পাদক ডক্টর পি.কে. চক্রবর্তী, ডক্টর ভবতোষ রায়, ডক্টর প্রাণনাথ চৌধুরী, ডক্টর শাহনওয়াজ হোসেন। এদিন কলকাতা সহ স্থানীয় বিভিন্ন রোগের দক্ষ চিকিৎসকরা উপস্থিত থেকে ডায়াবেটিস রোগ নিরাময় সম্পর্কিত নানা বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এদিন কলকাতার বিশিষ্ট চিকিৎসক সঞ্জু সুদ, ডক্টর সাগরিকা মুখার্জি, আগরতলা থেকে আগত ডক্টর অরুণাভ দাশগুপ্ত ও ডক্টর হৈমন্তী চৌধুরী সহ বিভিন্ন স্থানের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। SADF is a young organization about 10 years old. As you know, diabetes is a global public health challenge. Our locality also not exemption. Increasing number of diabetes people, particularly in the southern part of Assam, including Borakbeli and Dima Assam district, prompted formation of a diabetes forum in this part of Assam. The initiative of Dr. Shanad Majumdar and myself, encouraged by Professor Mohammad Nath, Professor S.R. Bhattacharya, and wholehearted support and guidance from Professor Giridhari Kaur, Professor P.C. Sharma, and many more members of the medical fraternity. We celebrated World Diabetes Day for the first time in Silchar on 14th November 1997, organized at Gandhi Bhavan Auditorium, Park, Silchar. Attended by more than 50 doctors and people with diabetes and their family members. Diabetes detection, deliberation by doctors, interaction, diabetes education program, question answer session. Diabetes is related to all the matters that related to is a leading cause of major health concern, diabetes. So we shall get knowledge from this and it will benefit for us. Now, most probably more than 100 million people, adult people, suffer from diabetes, and more than 25 million people in India are pre-diabetic. So it is one of the important factors. এটা আমাদের একটা ডায়াবেটিস অর্গানাইজেশন আমাদের আসামে সাউথ আসামে, তো এটা আমরা প্রতি বছর চেষ্টা করি যে একটা অ্যানুয়াল কনফারেন্স করা লাগে, যেটা মুখ্য কাজ হলো যে ডায়াবেটিস সম্বন্ধে সচেতনতা, এবং আমাদের যারা ডক্টর আছে যারা এই অঞ্চলে ডায়াবেটিস প্র্যাকটিস করে তারা যাতে আপডেটেড থাকে বা লেটেস্ট মেডিসিন সম্বন্ধে তাদের যাতে জ্ঞানবর্ধন হয়। আমরা এটা আমরা 3rd কনফারেন্স, 2বার আমরা করছি আগে,
মাঝখানে কোভিডের জন্য আমাদের অন্যান্য কিছু অসুবিধার জন্য আমরা মাঝখানে করতে পারছি না। তো এবার আমাদের এই থার্ড কনফারেন্সে সবসময় আমাদের বাইরে কনফারেন্সে আমরা বাইরে স্পিকার আনি, আমাদের লোকাল স্পিকারও থাকে, এবং ডায়াবেটিস রিলেটেড যত ব্যাপার আছে আমরা সবসময় এগুলো কভার করার চেষ্টা করি। তো এইবারও আমরা থার্ড অ্যানুয়াল কনফারেন্স আমরা করছি। আজকে দিনটা আজকে ওয়ান ডে প্রোগ্রাম। আমরা ইভিনিংয়ে 3টে সেশন থাকবো মেডিকেলের, মর্নিংয়ে 5টা সেশন, টোটাল 8 বা 9 সেশন। একজন আমরা ইন্টারন্যাশনাল স্পিকার আছে, তাই আমরা অনলাইন কানেক্ট হইবা ফ্রম ইউকে লন্ডন, তাই নয় সিনিয়র এন্ডোক্রাইনোলজিস্ট। শাস্ত্রীয় প্রতিমা ও কাল্পনিক মণ্ডপ নির্মাণের মাধ্যমে এবার শারদীয় দুর্গোৎসবের চমক সৃষ্টি করতে চলছে সুভাষনগর কলেজ রোড দুর্গাপূজা কমিটি। খুঁটি পুজো সহ মণ্ডপের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রবিবার শারদীয় দুর্গোৎসবের আয়োজন করল শিলচরের ঐতিহ্যবাহী সুভাষনগর কলেজ রোড দুর্গাপুজো কমিটি। অন্যান্য বিগ বাজেটের পুজোর মধ্যে এবার সুভাষনগর কলেজ রোড দুর্গাপুজো কমিটি শহরে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদী কমিটির কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উদ্যোক্তারা জানান, 17 লক্ষ টাকা বাজেট নিয়ে পুজো আয়োজনের প্রস্তুতি নিয়েছে কমিটির কর্মকর্তারা। রবিবার তিথি মেনে মণ্ডপের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শাস্ত্রীয় দেবী প্রতিমা গড়ে তোলার পাশাপাশি কাল্পনিক মণ্ডপ নির্মাণের মাধ্যমে এবার শহরবাসীকে চমক দিতে চলেছেন আয়োজকরা। পুজোর 3 দিন মঙ্গলারতি, ভজন কীর্তন, হোমযজ্ঞ, অঞ্জলি প্রদান, মহাপ্রসাদ বিতরণ সহ প্রতিদিন বিকেলে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে সুন্দর ও সফল করে তুলতে উপত্যকাবাসী জনগণের সহযোগিতা কামনা করেছেন কমিটির কর্মকর্তারা। ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আজকে আমাদের কাজ শুরু হবে প্যান্ডেলের, এবং প্যান্ডেলের কাজ শুরু হওয়ার সুন্দর হতো এবং সুন্দরভাবে কাজ হতো এবং প্যান্ডেলটা সুন্দর দেখা যায়, তার জন্য খুঁটি পূজা মানে ভিত্তি স্থাপন করা। এই ভিত্তি স্থাপন করার মধ্যে আমরা সবাই মিলিত হয়েছি আজকে সুভাষনগরের এখানে, এবং আজকের পূজাটা যেন আরও ভালো সুন্দর হয় তার জন্য মা দুর্গার কাছে আবেদন রাখছি, প্রার্থনা রাখছি। আপনারা এবার কি বানাচ্ছেন পূজাতে? আমরা একটা সেক্রেটারি আমরা এবার কাল্পনিকভাবে একটি মণ্ডপ তৈরি করতে যাচ্ছি, এবং এই আমাদের মণ্ডপটা অনেক সুন্দর হবে। দর্শনার্থীরা অনেক আসবেন এবং সবার কাছে আমাদের আমন্ত্রণ থাকবে যে শাস্ত্রীয় মূর্তিতে পূজা হবে। দর্শকরা যেন আমাদের পূজা মণ্ডপে আসেন, এবং অন্যান্য বছরের মতো এবারও আমরা আমাদের পূজাটা উল্লেখযোগ্য পূজা হবে শিলচরের মতো। প্রায় 17 লক্ষ টাকা বাজেট নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি। আপনাদের শিলচরবাসীর সবের সহযোগিতা, আপনাদের আগমন আমরা প্রার্থনা করছি। শিলচরের সুভাষনগর পয়েন্টে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলছে গণেশ চতুর্থী মহোৎসব। পুজোকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। শিলচরের সুভাষনগর পয়েন্টে এই প্রথমবারের মতো গণেশ চতুর্দশী মহোৎসব আয়োজন করার পরিকল্পনা হাতে দিয়েছেন স্থানীয়রা। আগামী 27, 28 ও 29 আগস্ট বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে গণেশ পুজোর আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। 3 দিনের এই পুজোকে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে কোনো ধরনের ত্রুটি রাখতে চাইছেন না তারা। এলাকায় এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া গণেশ পুজোকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি করেছেন উদ্যোক্তারা। 3 দিনের পুজোকে সফল করে তুলতে মণ্ডপ তৈরি করার পাশাপাশি আকর্ষণীয় গণেশ প্রতিমা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুজোর 3 দিন মঙ্গলারতি, ভজন কীর্তন, হোমযজ্ঞ, অঞ্জলি প্রদান, পূজার্চনা ও মহাপ্রসাদ বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখা হয়েছে। 30 আগস্ট বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সদরঘাট বিসর্জন ঘাটে
গণেশ প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন তারা। এবার থেকে প্রতি বছর সুভাষনগর পয়েন্টে গণেশ চতুর্দশী মহোৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। 3 দিনের গণেশ পুজোকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। পুজো আমাদের আরম্ভ করলাম, গণেশ পূজা, গণেশ বাবার পুজো আরম্ভ করলাম 27, 29, এই 3 দিনে আমাদের পুজো থাকবে। তো আপনারা সবাইকে আমি আমন্ত্রণ করছি, সবাই যেন এই পুজোতে যেন আপনারা সবাই আসবেন আর আপনাদের আশীর্বাদ রাখেন, যাতে প্রতি বছর যাতে আমরা যদি পুজোটা কন্টিনিউ করতে পারি একটা সংখ্যক থেকে আমাদের কমিটি থেকে। তো এটাই, ধন্যবাদ। পূজাটা কোন জায়গায় করছো? পূজাটা সুভাষনগরের পয়েন্টে করছি। উধারবন্দের শালগঙ্গায় নারী শিক্ষা আশ্রম জীবনজ্যোতি যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির। রবিবার শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালের যৌথ উদ্যোগে উধারবন সমষ্টির শালগঙ্গা দুর্গাবাড়ি কমিউনিটি হলে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে 2টি প্রতিষ্ঠানের খ্যাতি সম্পন্ন ডাক্তাররা মোট 275 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। এছাড়া রোগীদের হাতে বিনামূল্যে ওষুধপত্র তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এছাড়াও এদিন লুপিন ল্যাবস কর্তৃক রোগীদের বিনামূল্যে পরীক্ষা করা হয়েছে। এবার খেলার খবর। শিলচর জেলা ক্রীড়া সংস্থার সুইমিং ট্রেনারদের মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হলো রবিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে। রবিবার ডিএসএর সুইমিং পুলে সুইমিংয়ের সমস্ত ট্রেনারদের ডিএসএর তরফ থেকে ট্রেনিংয়ের জন্য ইউনিফর্ম বিতরণ করা হয়। সর্বমোট 13 জনকে প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি শিবব্রত দত্ত, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, এজিএস অজয় কুমার রায়, সদস্য সুশীল বণিক, সম্পাদক সুখেন সরকার, সমীর দাশগুপ্ত, বাচ্চু দাস, তরুণ দাস, খোকন চৌধুরী, পিঙ্কুনাথ ও অন্যান্যরা। এটা আমাদের দুর্ভাগ্য, জেলা ক্রীড়া সংস্থায় এতগুলো বিভাগে কাজ হচ্ছে। বিটিন নিউজ শেষ করার আগে দেখে নেব বিশেষ খবর আরও একবার। নিরাপদ ও সমৃদ্ধ বিটিআরের জন্য বিজেপির বিজয় সংকল্প সভা মুখ্যমন্ত্রীর। হাইলাকান্দি পুলিশের সফল অভিযান, বিশাল অঙ্কের চুরি হওয়া সামগ্রী সহ আটক 27 চোর। আপনজন দুর্গাপূজা কমিটির এবারের পুজোয় রাজস্থান উমেদ ভবন প্রাসাদের আদলে মণ্ডপ সজ্জাসহ থাকছে নতুনত্বের চমক। ছোট দুধপাতল জিপিকে আদর্শ গ্রামের স্বীকৃতির পরও বেহাল অবস্থা। ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে তারাপুর পুরনো গ্রামীণ ব্যাংক পথ কালাচাঁদ গলি বন্ধ করে রাখার অভিযোগ। গর্জে উঠলেন ভুক্তভোগী স্থানীয়রা। খুলে দেওয়া হলো
বন্ধ রাস্তা। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন নিউজ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে ইউটিউবে বিটিএন নিউজ দেখতে আপনারা অবশ্যই ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। সবাইকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ।